খাবারগুলো তৈরি হচ্ছে 2 মিনিটে, সেই খাবারগুলো একদম বাদ দিতে হবে। ফাস্ট ফুড, কারণ এই যে নুডলসগুলো তৈরি হয় এগুলো হাই টেম্পারেচারে ডিপ ফ্রাই করে তৈরি করা হয় এবং তার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে যেটা জলে দেওয়ার পরেই ফুলে যায় এবং রেডি টু কুক, আমরা ইনস্ট্যান্ট খেয়ে নিতে পারি। এই ধরনের খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়া দেখা যায় কালার্ড অনেক ফুডস রয়েছে, যেমন বাচ্চাদের বিভিন্ন কালার্ড ক্যান্ডিজ রয়েছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। যেমন হাই ফ্রুক্টোজ কিছু কর্ন সিরাপ আছে যেগুলো চিনির বদলে ব্যবহার করা হয়, প্যাকেটের গায়ে লেখাও থাকে, সেই ধরনের খাবারগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। তার সাথে সাথে আমি বলবো এই যে দোকানে যে বাজার চলতি ঠান্ডা পানীয় পাওয়া যায়, যেগুলো সাদা কালো বোতলে পাওয়া যাচ্ছে এবং যেটা খেলেই আমরা মনে করি যে আমাদের হজম হয়ে যাবে, এই পানীয় থেকে বিরত থাকতে হবে। এবং অনেকেরই ধারণা আছে যে সুপুরি খাবো, সুপুরি খাওয়া একটা ভারতীয়দের মধ্যে একটা ব্যাপার আছে, বেশি সুপুরি খেলে কিন্তু আয়রনের লেভেল কমে যেতে পারে, সেটা একদমই এড়িয়ে চলা। আবার অনেকের ধারণা যে বাইরের খাবার কি একদমই খাবো না, আমি কিন্তু বলছি যে রিইউজ অয়েলে যে ভাজা খাবার সেটা খাওয়া যাবে না। আপনার বৃষ্টির দিন বছরে 3-4 দিন মনে হতেই পারে যে ফ্রাইড কিছু খাবো, আপনি বাড়িতে করে তৈরি করে খান, দ্যাট ইজ বেস্ট। কিন্তু ওই দোকান থেকে কিনে খাওয়া, লাইন দিয়ে তেলে ভাজাটা অ্যাভয়েড করা উচিত, একদমই অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তো এগুলোকে এড়িয়ে চলুন, সুস্থতা অনেকটা আপনি হাতের কাছে পেয়ে যাবেন।